আজ থেকে আমাদের ব্রেকআপ। ব্রেকআপ? কি রে, কে চিল্লাচ্ছে? আরে দেখো না মা, এখানে ধুলো, এটা দেখে আমি চিল্লাচ্ছি। ও মাই গড 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 গড, কত ভালো মেয়ে। ঠিক আছে ঠিক আছে, পরিষ্কার করে আসছি। আমার কে মোড়া কান্না কাঁদছে রে। কি করছি পিটি? ও হ্যাঁ, কর কর, মোটা হয়ে যাবি তাড়াতাড়ি। কর কর কর, আসছি। আবার পিটি। মোনা দেখ ঘরে কে এসছে। কোথায় কোথায়, দেখি দেখি। ওই ঘরে ওই ঘরে ওই ঘরে। আচ্ছা। ও মা, কোথায়? ঘরে কেউ নেই তো। আরে দেখ ভালো করে, ঘরে বসে ম্যাঙ্গো ফুটি খাচ্ছে। আরে কোথায় নেই তো তুমি? তো যখন নেই তাহলে ঘরে পাখার লাইট চালিয়ে রেখেছিস কেন? বাপ রে, কি হলো? আচ্ছা, কি কথা দেবে? তোদের লজ্জা শরম বলতে কিচ্ছু নেই বল? যে একটা মানুষ রান্না করে গরম মধ্যে তখন থেকে খেটে যাচ্ছে, যে না মাকে কি দুটো সাহায্য করে দি হাতে হাতে, তা না বল। একজন ফোন ঘাটছে, একজন কানে ফোন দিয়ে বসে, একজন তো ল্যাপটপ ঘাটছে বসে বসে। আরে মা, দেখা হটস্পট চালিয়ে দিয়েছি। রান্না বান্না পরে তো, আগে একটু ফোন দেখি। আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। এখন থেকে আমরা যা করবো একসাথে করবো। হ্যাঁ, আর যেখানেই যাবো একসাথে যাবো। একে অপরকে ছেড়ে কোথাও যাবো না। পিঙ্কি প্রমিস। চ ভাই, চা খেয়ে আসি গা। হ্যাঁ, চল চল চল। গাড়িতে কিন্তু একজনারই হবে। लेकिन एक सेकंड এ দাদা শোন না, আমার না একটা মেকআপ প্র্যাকটিস করার আছে, তোর মুখে করবো রে। পাগল নাকি? আমি এসব করবো না, মেয়ে ছেলেদের মেকআপ টেকআপ। আচ্ছা, 100 টাকা নিস যা। এত কমা ভাবিস আমাকে? 100 টাকায় বিক্রি হয়ে যাবো আমি? প্লিজ করি না গো, আমাদের না একটা মডেলের খুব দরকার। এটাই সুযোগ, ওর চোখে ভালো সাজার মডেলের কাজ করে দিই, তারপর ওকে পটিয়ে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, কর। A few moments later. যাক, আজকের মতো প্র্যাকটিস তো হয়ে গেল, তাহলে আমি আসি। হ্যাঁ, ও হ্যাঁ, তোকে তো একটা জিনিস দিতে ভুলেই গেছি। এই নে, পরশুদিন আমার বিয়ে, তুমিও যাবা কিন্তু মনে করে দাদা, ঠিক আছে? যাবো যাবো যাবো, হ্যাঁ যাবো। আরে ভাই, মায়ের মাথাটা ভালো করে টিপে দাও। বাবা, কত ভাগ্য করে বৌমাটা পেয়েছি গো। আচ্ছা বৌমা, একটা কথা বলবো তোমাকে? কিছু মনে করবে না তো? আরে বলুন না মা, আমি কিচ্ছু মনে করবো না। আচ্ছা, যদি আমার ছোট ছেলের সাথে তোমার ছোট বোনের বিয়ে দিই কেমন জমবে বলো তো? খুব ভালো জমবে মা। কি বাবা, দেখুন কি অদ্ভুত, আবার বোনই ফোন করছে। মাই গড। দাদা স্পিকার দি। হ্যাঁ হ্যাঁ বোন বল। এ দিদি, চল না মুভি দেখে আসি। না রে বোন, আমি মুভি দেখতে যেতে পারবো না, আমার শাশুড়ি মার খুব শরীরটা খারাপ। আবার তোর সেই শাশুড়ি? তোর শাশুড়ির কথা শুনলে গায়ের মধ্যে চিরমির চিরমির করে জ্বলে একদম। তোর শাশুড়িটাকে চায়ের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে মেরে ফেল। ঠিক আছে, রাখছি, পরে ফোন করবো। আরে কাকিমা, তুমি বলো না, আমার মায়ের মতো মাই হয় না, আমাকে কোনো কাজ করতে দেয় না, ঘরে সব কাজ নিজেই করে। আর এক একদিন এক একটা টেস্টি রান্না করে, ঠিক আছে? প্রতিদিন আলু সেদ্ধ ভাত করে না। আরে মনে থাক না। আরে মা, তুমি চুপ করে বলছো, আজকে আমি বলবো, আজকে আমি বলবো এই কাকিমাকে, সবটা আচ্ছা। বলবো। আর বলো না, তারপরে আমার উপর কোনোদিনও কোনো জোর খাটায় না, যে এটা কর ওটা কর, কোনোদিনও বলে না। নিজের পছন্দ তো জামা কাপড় পরতে দেয়, কোনোদিনও আমার উপর কোনো রকমের জোর খাটায় না। আর আর দেখে বুঝতে পারছিলাম তুই ভুলে গেলি কি করে। পড়াশোনা করলাম টাকা দিয়ে। থেকে ভালো করে হবে না, ওদের বাড়ি আর মন তো নেই, কথা বলবি কি করে? ও বাবা, এদিকে আসো না, একটা ছবি তুলবো। কেন কেন স্ট্যাটাস লাগাবি? হ্যাঁ, স্ট্যাটাস দেবো। এটাই সুযোগ, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে দেখিয়ে স্ট্যাটাস দেব। এমন ঝিঙ্কু করে সাজবো না, সবাইকে পুরো জ্বলিয়ে পুড়িয়ে খাক করে দেবো। আচ্ছা মানে তুই একটু বাইরে গিয়ে দাঁড়া, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো, ঠিক আছে? বাবা, মেয়ে স্ট্যাটাস দেবো, একটা ভালো শাড়ি না পরলে হয়? একদম হেভি শাড়ি পরবো, সবাইকে দেখিয়ে দেবো, শ্বশুর শাশুড়ি ভাসুর ভাসুরি সবাই দেখবে। ও মা, আসো তাড়াতাড়ি, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে মানে দাঁড়া, আসছি। ও কি সুন্দর লাগছে, সবাই জ্বলে পুড়ে খাক হয়ে যাবে একদম। আরে মা, কোথায়? আসো। এই তো না, চলেছি চলেছি, চল চল চল, নিয়ে ছবি তোল। আচ্ছা, এটা ধরো।
এ না, এটা শুধু একটা ছবি তুলে দাও, স্ট্যাটাস দেবো। আজকে না র্যাকেটের টুর্নামেন্ট আছে। তোর ছবি তুলে দেবো এটার সাথে? হ্যাঁ হ্যাঁ